হচ্ছে স্যাংশন। স্যাংশন অর্থ টু অ্যাপ্রুভ, টু গিভ পারমিশন টু ডু সামথিং অর্থ অনুমোদন দেওয়া। এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে আওয়ার গভর্নমেন্ট স্যাংশন মানি টু রিপেয়ার আওয়ার স্কুল বিল্ডিং। অর্থাৎ আওয়ার গভর্নমেন্ট স্যাংশন, সরকার অনুমতি দিয়েছে মানি টু রিপেয়ার আওয়ার স্কুল বিল্ডিং, আমাদের স্কুল বিল্ডিং পুনরায় নির্মাণের জন্য টাকা অনুমোদন দিয়েছে। আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো প্লিজ স্যাংশন দ্য বিল, দয়া করে বিলটি মঞ্জুর করুন। পরবর্তী শব্দটি হচ্ছে রেপুটেশন। রেপুটেশনস, যার অর্থ হচ্ছে ফেম, এ হাই অপিনিয়ন অ্যাবাউট সামওয়ান অর সামথিং অর্থাৎ খ্যাতি। আওয়ার হেড টিচার ইজ আ ম্যান অফ গুড রেপুটেশন, আমাদের প্রধান শিক্ষক একজন সুনামের মানুষ। আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটি মেক করেছি সেটা হলো সাইদ হ্যাজ গুড রেপুটেশন, অর্থাৎ সাইদ হ্যাজ গুড রেপুটেশন অর্থাৎ হচ্ছে সাইদের ভালো সুনাম আছে। পরবর্তী শব্দ হচ্ছে লিবারেল। লিবারেল জেনারেস বা নট স্ট্রিক্ট অর্থ বাংলা অর্থ হচ্ছে উদার। এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে মাই প্যারেন্টস আর কোয়াইট লিবারেল, যার বাংলা অর্থ হচ্ছে আমার বাবা মা খুবই উদার। আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটি মেক করি সেটা হলো উই শুড বি লিবারেল, অর্থাৎ আমাদের উদার হওয়া উচিত। পরবর্তী শব্দটি হচ্ছে হারমোনি। লিভিং টুগেদার পিসফুলি অর্থাৎ সম্প্রীতি বা শান্তিতে একসাথে থাকা। ইন বাংলাদেশ পিপল ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ন্স লিভ ইন হারমোনি, অর্থাৎ বাংলাদেশের মধ্যে পিপল ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ন্স বিভিন্ন ধর্মের বা সম্প্রদায়ের মানুষ লিভ ইন হারমোনি শান্তিতে বসবাস করে। এখানে ইউ শুড কিপ কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। পরবর্তী প্যাসেজটি হচ্ছে politeness অর্থাৎ ভদ্রতা বা শিষ্টতা। এখানে এক্সপ্লেইন বা ক্লারিফাই ব্যাখ্যা করা। এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে দ্য টিচার এক্সপ্লেইন দ্য টপিক ক্লিয়ারলি, অর্থাৎ দ্য টিচার এক্সপ্লেইন ব্যাখ্যা করেছেন দ্য টপিক ক্লিয়ারলি, মানে বিষয়টি ক্লিয়ারলি ভাবে আমাদের ব্যাখ্যা করেছেন। আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো এক্সপ্লেইন দ্য ইকুয়েশন, অর্থাৎ সমীকরণটি ব্যাখ্যা করা। পরবর্তী শব্দ হচ্ছে borrow, the take অর্থাৎ ধার দেওয়া, ধার করা। এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে he borrowed some money from me, অর্থাৎ সে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে। আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো ক্যান আই হ্যাভ borrow your pen, অর্থাৎ আমি কি ক্যান আই হ্যাভ আমি কি পারি, borrow your pen আমি কি তোমার কলমটি ধার নিতে পারি। পরবর্তী শব্দটা হচ্ছে ডিডাকশন। ডিডাকশন সাবট্রাকশন বা কমানো। ইট সিমস আ লজিক্যাল ডিডাকশন, যার বাংলা অর্থ হচ্ছে এটি একটি যৌক্তিক কর্তন মনে হচ্ছে। আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটি মেক করেছি সেটা হলো উই নিড দ্য ডিডাকশন অফ পপুলেশন, যার অর্থ হচ্ছে উই নিড আমাদের প্রয়োজন দ্য ডিডাকশন কমানো অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যা আমাদের কমানো প্রয়োজন। পরবর্তী শব্দটি হচ্ছে ডিসঅবি। ডিসঅবি মানে ডিফাই, ভায়োলেট অর্থাৎ অমান্য করা। এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে নেভার ডিসঅবি ইউর এল্ডার্স, অর্থাৎ তোমার বড়দের কখনো তুমি অমান্য করো না। আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটি মেক করেছি সেটা হলো নেভার ডিসঅবি ইউর প্যারেন্টস, অর্থাৎ মা বাবার অবাধ্য হবে না বা অবাধ্য হয়েও না। পরবর্তী শব্দটি হচ্ছে বিচ। বিচ অর্থ হলো কোস্ট বা শোর, সমুদ্র তীর, যার বাংলা অর্থ। The Cox's Sea Beach is the longest sea beach in the world, অর্থাৎ কক্সবাজার হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো I will go to Cox's Sea Beach, অর্থাৎ আমি কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। পরবর্তী শব্দটি হচ্ছে বুলিং, যার হচ্ছে হ্যারাসমেন্ট, মিসট্রিটমেন্ট অর্থাৎ বিরক্ত করা। বুলিং বর্তমানে একটা সামাজিক ব্যাধি বলে বলা যেতে পারে। এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে স্টপ বুলিং আদার ওর ইউ উইল পানিশড, অর্থাৎ অন্যদের হয়রানি করা বন্ধ করো নতুবা তোমাকে শাস্তি পেতে হবে। তোমাদের জন্য আমরা যে সেন্টেন্সটা মেক করি সেটা হলো বুলিং শুড বি পানিশডেবল, অর্থাৎ হয়রানির শাস্তি যোগ্য হওয়া উচিত।
পরবর্তী শব্দটি হচ্ছে ফ্রিকোয়েন্টলি, যার অর্থ হচ্ছে রেগুলারলি বা বারবার। হি কামস হিয়ার ফ্রিকোয়েন্টলি, অর্থাৎ সে প্রায় এখানে আসে। আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটি মেক করেছি সেটা হলো শি ফ্রিকোয়েন্টলি ভিজিট দ্য প্লেস, তিনি প্রায়শ জায়গাটি পরিদর্শন করেন। পরবর্তী শব্দ হচ্ছে প্রেডিক্ট। প্রেডিক্ট মিন্স ভবিষ্যৎবাণী বা ফরকাস্ট গাইজ। হি প্রেডিক্টেড দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ হি প্রেডিক্টেড দ্য ফিউচার, তিনি ভবিষ্যৎবাণী করেছেন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, অর্থাৎ তিনি পৃথিবীর ভবিষ্যৎবাণী করেছেন। আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটা মেক করি সেটা হলো ক্যান ইউ প্রেডিক্ট এনিথিং অফ তামিম ইকবাল, অর্থাৎ আপনি কি তামিম ইকবাল সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারেন। পরবর্তী শব্দটা হচ্ছে কমিউনিটি। কমিউনিটি মিন্স আ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস, পার্টিকুলার characteristics in common group, যার বাংলা অর্থ হচ্ছে সম্প্রদায়। আর এখন এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে people of different communities live in the society, যার বাংলা অর্থ হচ্ছে সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটা মেক করছি সেটা হলো people of different কমিউনিটিস, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশে বসবাস করে। তো বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমরা এই 160 পৃষ্ঠা আর দুটি গ্লোসারি আছে বা শব্দকোষ আছে, সেটা আমরা পরবর্তী পেজে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বলে দিব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যে কোনো শিক্ষামূলক ভিডিও পেতে আমার সাথে থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে, ইনশাল্লাহ তোমাদের উপকারে আসবে।